ভোট মিটতেই ফের বৃদ্ধি পেয়েছে অটো চালানোর জন্য ব্যবহৃত এলপিজির দাম। পয়লা মে থেকে অটো এলপিজির দাম লিটার পিছু 6 টাকা 44 পয়সা বৃদ্ধি পেয়েছে। অটো চালানোর জন্য ব্যবহৃত জ্বালানির দাম এতদিন ছিল 82 টাকা 96 পয়সা। শুক্রবার থেকে তা বৃদ্ধি পেয়ে হলো 89 টাকা 40 পয়সা। গত জানুয়ারি মাস থেকে ধাপে ধাপে মোট 37 টাকা 75 পয়সা বৃদ্ধি পেয়েছে অটো এলপিজির দাম। জানুয়ারিতে অটো এলপিজি লিটার পিছু দাম ছিল 51 টাকা 65 পয়সা। ফেব্রুয়ারিতে তা বৃদ্ধি পেয়ে হয় 57 টাকা 68 পয়সা। মার্চে 2 দফায় বৃদ্ধি পায় দাম। প্রথমে 11 মার্চ লিটার পিছু অটো এলপিজির দাম বেড়ে হয় 62 টাকা 68 পয়সা। এরপরে 20 মার্চ ফের এক দফা দাম বৃদ্ধি পেয়ে হয় 70 টাকা 68 পয়সা। গত মাসে পয়লা এপ্রিল তা আবার বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 82 টাকা 96 পয়সায়। এমতো অবস্থায় যাত্রী পরিষেবা নিয়ে চিন্তিত অটো চালকদের একাংশ। অটোর ভাড়া ফের বৃদ্ধি পেলে যাত্রী পেতে সমস্যা হতে পারে বলে মনে করছেন তারা। তাদের বক্তব্য, জ্বালানির এই খরচে অটো রাস্তায় নামানোই মুশকিল, অথচ না নামালে আয় হবে না। এক অটো চালক বলছেন, গ্যাসের দাম অতিরিক্ত বেড়ে গিয়েছে, এরপরে গাড়ি আর চালানোই যাবে না। এখন যদি আমরা দাম বাড়িয়েই যাই, প্যাসেঞ্জারেরা আর কত টাকা দেবে? পাশাপাশি মে মাসের শুরু থেকে বৃদ্ধি পেয়েছে রান্নার জন্য বাণিজ্যিক সিলিন্ডারের দামও। সিলিন্ডার পিছু দাম এক ধাক্কায় 994 টাকা বেড়ে গিয়েছে। বৃহস্পতিবার রাতেই জানানো হয়, মে মাস থেকে কলকাতায় 19 কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে 3202 টাকা। তবে গৃহস্থালির রান্নার গ্যাসের দামে আপাতত কোনো পরিবর্তন হয়নি। কলকাতায় গৃহস্থের এলপিজি সিলিন্ডারের দাম এখনো 939 টাকাই রয়েছে।